হাই, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো বন্ধুরা, আজকে তাহলে এই ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। এই যে দেখতে পাচ্ছ, সকালে প্রথমে জানলা টাংলা খুলে দিয়েছি। তারপরে এখানে দেখতেই পাচ্ছ মা এখানে দুধ গরম করছে, আর বোনের আজ এক্সাম আছে, তাই জন্য ওকে রান্না করে দেবে বলে সবজি টবজি কেটে রেখেছে। তোমরা থাম্বনেল থেকে হয়তো বুঝতে পেরেছো একটা কোথাও যাওয়া হবে, কিন্তু কোথায় যাচ্ছি, আমি একাই শুধু যাচ্ছি না আরও কেউ যাচ্ছে, সেটা তোমরা পরে বুঝতে পারবে। তার আগে দেখে নাও কি কি হচ্ছে। এখানে মা তো আলু ভাজা বসিয়ে দিয়েছে, বোনের জন্য আজ আলু ভাজা হবে, সেই সঙ্গে আর বাদবাকি সবজিগুলো আছে ওগুলো ভাজাভুজি হবে, ওটা তোমরা দেখতে থাকো। এখানে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে ডালও হবে, এই জন্য মা এখানে প্রেশার কুকারে ডাল, সেই সঙ্গে তেজপাতা আরও লবঙ্গ যা যা মশলা লাগে ওইগুলোই শুধু দিয়েছিল। তারপর এখানে ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিল গ্যাসের মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছ এইসব সবজিগুলো আছে, এগুলো ভাজাভুজি হবে। চলো তাহলে তোমাদের আমি বলেই ফেলি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি মেসে। আমার এখান থেকে কলেজটা যেহেতু দূরে হচ্ছে, তাই জন্য আমাকে ওখানে থেকে পড়তে হবে। তাই জন্য আমি এখন সব জিনিসপত্র গুছিয়ে চলে যাচ্ছি একদম মেসে, ওখানে থাকবো, ওখানেই আমার কলেজ। আমি পরবর্তীকালে তোমাদের বলবো কোন কলেজ, কোথায় মেস, সব কিছু বলবো, কিন্তু হয়তো একটু লেট হবে, কিন্তু আমি বলবো অবশ্যই। এখানে দেখতে পাচ্ছ আমার সব জিনিসপত্র মা এখানে রেখেছে, এগুলো সবই নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছ বালতি, মগ, দুটো বালতি নিয়েছি, সেই সঙ্গে মগও আছে। তারপরে আরও এখানে দেখতে পাচ্ছ মুড়ি দিয়েছে আমাকে। তারপরে এখানে যা যা যাবতীয় লাগে সব কিছুই নেওয়া হয়েছে, যেগুলো লাগবে সেগুলোই আমি নিয়েছি। আর দেখতে থাকো এখন কীভাবে গোছাই, এগুলো আরও আমাকে গোছাতে হবে, কারণ এগুলোকে আরও পরিষ্কার করতে হবে। এই যে দেখতে পাচ্ছ থালা, সেই সঙ্গে গ্লাস, তারপরে বডি ওয়াশ, আর এইসব ডিবাগুলো আছে, এগুলো আমি জামা ধোয়ার জন্য যে সার্ফ থাকে ওগুলো নিয়ে যাব। আর এখানে দুটো বটল নিয়েছি, সেই সঙ্গে ব্যাগ তো আছেই, আর একটা বড় একটা ব্যাগ হয়েছে ওটাও নিয়ে যাব। তারপরে এখানে দেখো আমার বোন স্কুলে যাবে বলে, তাই জন্য তাকে মুড়িয়ে দিয়েছিল, আর সেই সঙ্গে সবজিগুলো ভাজা হবে। আর এখানে তো ভাত তো বসেই গেছে। ডালটা এখানে মা করে নিয়েছে। তারপরে এখানে আরও ঢ্যাঁড়স, কুঁদলি ভাজা, বরবটি ভাজা এগুলো হচ্ছিল। বোন তো ওই মুড়ি খেয়ে দিয়ে গেছে, ও স্কুল থেকে ওর এক্সাম আছে, 2টোর দিকেও চলে আসবো, তারপরে ভাত খাবে। তার আগেই আমি ভাত খেয়ে নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ কি হয়েছে আজ, আর সবই ভাজাভুজির ওপর দিয়ে, আর সেই সঙ্গে ডাল। তারপরে এগুলো খেয়ে নিয়েছিলাম দুপুরে। আর তারপরে বিকেলে আমি গিয়েছিলাম একটু দোকানে, আমার কিছু জিনিস লাগবে, সেই সঙ্গে খাতা, তারপরে এই পাউচটা একটা নিয়েছিলাম। চলো এবার দেখাই কি নিয়েছি বর্তমানে খাওয়ার জন্য। ওখানে মুড়ি নিয়েছি, আর সেই সঙ্গে নাস্তা ছিল, নাস্তাও নিয়েছিলাম। তারপরে একদম রাতের দিকে আমি চলে আসি। এই যে রাতে আমাদের আজ হচ্ছে বিরিয়ানি। এবার বিরিয়ানি হবে, তার জন্য চাল ভেজানো ছিল, আর এখানে সয়াবিন আর ওই আলুটা সিদ্ধ করতে বসিয়েছিল। আর যেহেতু নিরামিষ, তার জন্য সব কিছু নিরামিষে হবে। তারপর মা এখানে ওই জলটা গরম করেছিল, এখানে দিয়েছিল দারুচিনি, তেল, লবঙ্গ, এলাচ, যাবতীয় যা লাগে। তারপরে ওর মধ্যে ভাতটা দিয়েছিল, ওই বাসমতি চাল, ভাতটা বাসমতি চালটা দিয়েছিল।
তারপরে এখানে তো আলু সিদ্ধ হয়ে গেছে, আর এই মশলাটা করেছিল। এবার নিরামিষে কী আর হবে, ওই আদা আর টমেটো দিয়ে যেটা হয়েছিল, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ আলুটা একটু ব্রাউন ব্রাউন ভেজে নিয়েছিলাম, সেই সঙ্গে এখানে সয়াবিনটাকেও ভাজা হয়েছে। তারপরে এর মধ্যেই আমরা দিয়েছিলাম সয়াবিন আলু, যেমন হয় আর কি ওইভাবেই দিয়েছিলাম। তারপরে এখানে আমাদের এই সয়াবিনটা তৈরি হয়ে গেছে। তাহলে তোমরা দেখে নাও কেমনভাবে তৈরি করেছি। দেখতে পাচ্ছ সয়াবিনটা আমাদের হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে রেখে দিচ্ছি। এরপর ভাতও যেহেতু হয়ে গেছে, তার জন্য আমরা ওটা লেয়ার করে দিচ্ছি। প্রথমে ভাত যেমন দিই, ভাত আর ঘি, তারপরে গরম মশলা, তারপরে সয়াবিনটাকে ছড়িয়ে দেব, যেমন বিরিয়ানি হয়, শুধু ওটা মাংসের হয়। আর এটা হচ্ছে নিরামিষ আমাদের, যেহেতু সোমবার মানেই আমাদের বাড়িতে নিরামিষ, সেই জন্য বিরিয়ানিটা সয়াবিনের হচ্ছে আর আলুর। কিন্তু আর যাই বলো, নিরামিষের রান্না খুব সুন্দর হয়। একবার কোনো দিনও সপ্তাহে একদিন যদি নিরামিষ কেউ যদি খায়, সত্যি হয়তো সপ্তাহে আমরা 6 দিন খেলাম আর একদিন আমরা নিরামিষ খেলাম, খাওয়াটা খুব ভালো হয়। চলো এবার এটাকে আমরা দমে বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে আমাদের। এবার এটা হতে হতে কিন্তু আবার আমাদের গ্যাসও সরিয়ে গিয়েছিল। তারপরে আবার বাবা আবার গ্যাস আনতে গিয়েছিল। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। থ্যাংক ইউ।